Okay, we will start critical angle and total internal deflection. Total internal reflection. Okay, আমাকে বলতে পারবি what do we mean by critical angle? বলতো what do we mean by critical angle? স্যার যখন রিফ্র্যাক্টেড রেটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে মানে অ্যাঙ্গেল ওই সেপারেশনের সমান সমান তখন ওই ইনসিডেন্ট রেটা নরমালের অনেকটা কাছাকাছি চলে আসে। ওকে, সেটা তো অ্যাঙ্গেল। ওকে, গুড। চলো এটাকে আমরা একটু এক্সপ্লেনেটরি ওয়েতে বুঝবো। ওকে, আমরা অলরেডি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে কি একবার ডিসকাশন করেছি? আমরা কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে একবার ডিসকাশন করেছি একবারও? আচ্ছা দেখো, মনে করো যে এইটা হচ্ছে আমার একটা সারফেস অফ সেপারেশন। ওকে, এখন ফর এক্সাম্পল দিস ইজ আ রেয়ারার মিডিয়াম, দিস ইজ আর ডেন্সার মিডিয়াম। তো আমরা কি জানি যে যদি রেয়ারার মিডিয়াম থেকে কোনো একটা রে অফ লাইট আসে মেকিং অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য নর্মাল, দেন ওটা রিফ্র্যাক্ট করবে সাচ দ্যাট অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর যদি হয় অ্যাঙ্গেল আই উইল বি গ্রেটার দেন অ্যাঙ্গেল আর, এটা আমরা জানি। এখন আমি যদি ব্যাপারটা একই রকম করি, শুধু কি করলাম যে এখানে যে ডেন্সার মিডিয়ামটা ছিল এইটার ক্ষেত্রে সেই ডেন্সার মিডিয়াম দিয়ে আমি ইনসিডেন্ট রে অফ লাইটটাকে পাঠাবো। তার মানে আমি কি করব, তার মানে আমি ডেন্সার মিডিয়াম দিয়ে সাপোজ এই দিকে একটা ইনসিডেন্ট রেখে পাঠালাম। যদি উপরেরটা রেয়ারার মিডিয়াম হয় তাহলে কি হবে যে এখানে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হবে রেয়ারার অবশ্যই সেই অ্যাঙ্গেলটা বাড়বে, দিয়ে এইটা হবে তার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে when the light ray goes from denser to rarer medium the angle of refraction is greater than angle of incidence। আচ্ছা, ভালো কথা। আমি যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কথা বলি তাহলে ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মিউ, সাপোজ এটা গ্লাস, সাপোজ এটা এয়ার, তাহলে আমি কি জানি যে অ্যাকর্ডিং টু স্নেলস ল আমি কি লিখতে পারি যে মিউ জি সাইন আই ইকুয়ালস টু মিউ এ সাইন আর হয়, তাই না? তাহলে এখানে সাইন আর গ্রেটার দেন সাইন আই, আর আমি যদি মিউ জি বাই মিউ এ করি তাহলে মিউ জি বাই মিউ এ কী হবে সাইন আর বাই সাইন আই। আমরা জানি মিউ জি বাই মিউ এ মানে এ মিউ জি, এটাই তো আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, এইটুকু আমার জানা। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বুঝে গেলাম যে যদি আমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে হয়, দ্যাট ইজ যদি এ মিউ জি বার করতে হয়, দেন আই হ্যাভ টু ডু সাইন আর বাই সাইন আই। এইটুকু আমার কাছে ক্লিয়ার। আচ্ছা, এইটুকু কন্ডিশনকে মাথায় রেখে আমি বাকি কাজটা শুরু করব। তাহলে আমার কন্ডিশন যেটা মাথায় রাখবো দ্যাট ইজ এ মিউ জি, বা যেটাকে ইন শর্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলবো, দ্যাট উইল বি সাইন আর বাই সাইন অফ আই। ওকে, এবার আসি আমরা এই সারফেস অফ সেপারেশনে। দেখো, সাপোজ আমি এই পয়েন্ট থেকে কোনো একটা রে অফ লাইটকে বার করছি। সাপোজ এই পয়েন্ট থেকে ফার্স্টে একটা রে অফ লাইটকে এখানে বার করলাম, নর্মাল টানলাম। ফর এক্সাম্পল সে এই যে অ্যাঙ্গেলটা হলো, অবশ্যই এটা আই, এই অ্যাঙ্গেলটা সাপোজ 35 ডিগ্রি। সাপোজ এর কারেসপন্ডিং যে আমি রিফ্র্যাকশনটা দেখতে পাবো সেটা সাপোজ এই দিকে গেল, সাপোজ দিস ইজ 49 ডিগ্রি।
হতে পারে। আমাকে একটা কথা বল, আমি জিজ্ঞেস করছি গৌরবকে, গৌরব সাপোজ আমার এখানে একটা রে অফ লাইট এসে পড়লো, ক্লিয়ার? আমি আবার এখানটায় নর্মাল ড্র করলাম, আমার এখানটায় একটা রে অফ লাইট এসে পড়লো, আমি আবার এখানটায় নর্মাল ড্র করলাম। আচ্ছা গৌরব, যদি এই অ্যাঙ্গেলটা গ্রেটার দেন 35 ডিগ্রি হয়, সাপোজ এটা 39 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা কি 49 ডিগ্রির বেশি হবে না কম হবে? উইল ইট বি মোর দ্যান 49 ডিগ্রি অর উইল ইট বি লেস দ্যান 49 ডিগ্রি? গৌরবকে জিজ্ঞেস করছি। স্যার আরো কম হবে। যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়ে, এটা কি কম হবে? না, বাড়বে। বাড়বে। আচ্ছা, এটা বুঝতে কনফিউশন হচ্ছে তো এইভাবে দেখ, মনে কর আমি এখানে একটা রে অফ লাইটকে এনেছি এই অ্যাঙ্গেলে, তাহলে অবভিয়াসলি ওটা রিফ্লেক্ট করবে এই অ্যাঙ্গেলে, ক্লিয়ার? যদি এখানে একটা রে অফ লাইটকে আর একটু বেশি অ্যাঙ্গেলে আনি, সাপোজ এই অ্যাঙ্গেলে, তাহলে অবভিয়াসলি ও আর একটু বেশি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে এই অ্যাঙ্গেলে। যদি এখানে রে অফ লাইটকে আর একটু বেশি অ্যাঙ্গেলে নিয়ে আসি, সাপোজ এই অ্যাঙ্গেলে, তাহলে অবভিয়াসলি ও আরও বেশি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে। এরকমই তো হওয়ার কথা, তাই না? তার মানে আমি যদি ওকে এই অ্যাঙ্গেলে নিয়ে আসি, তাহলে ও নিশ্চয়ই এর থেকে বেশি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে। সাপোজ ও রিফ্লেক্ট করলো 79 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, আমি এরকম করতে করতে অ্যাঙ্গেলটা বাড়ালাম, সাপোজ অ্যাঙ্গেলটা বাড়িয়ে এইখানটায় নিয়ে এলাম যখন, সাপোজ দিস অ্যাঙ্গেল বি 41 ডিগ্রি। গৌরব বলবি, যদি অ্যাঙ্গেলটা 41 ডিগ্রি হয়, তাহলে ওর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা 79-এর বেশি হবে না কম হবে? স্যার 79-এর বেশি হবে। বেশি হবে। তার মানে সাপোজ আমি ধরলাম যে ও রিফ্র্যাক্ট করলো, অ্যান্ড সাপোজ ইট অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ 89 ডিগ্রি, ধরলাম ওর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ 89 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে এবার যদি আর একটা রে আসে, যদি আর একটা রে আসে, এসে এই পয়েন্টে পড়ে, সাপোজ এই অ্যাঙ্গেলটা ইজ 42 ডিগ্রি, সাপোজ, এবার অ্যাঙ্গেলটা কত হতে পারে বল? ওয়েট করে আছি, অ্যাঙ্গেলটা কত হতে পারে? এবার কমে যাবে। কমে যাবে না, 89 ডিগ্রি, তাহলে ওর থেকে একটু বেশি তো হতে পারে, 90 হয়ে যাবে। তাহলে একটা পসিবিলিটি হতে পারে যে 41 আর 42 এর মধ্যে ওর অ্যাঙ্গেলটা হলো সাপোজ এরকম, যে ওইটা গেল 90 ডিগ্রি সাপোজ, তাহলে সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। এটা হতে পারে না, কেন হতে পারে না পরে বলছি, কিন্তু আগে দেখো সাপোজ ওটা 90 ডিগ্রি। এবার মনে করো আর একটা রে অফ লাইট এখান থেকে এসে এইখানটায় পড়লো, আর একটা রে অফ লাইট এইখান থেকে এসে পড়লো, ওকে, এইখান থেকে এসে পড়লো, অ্যান্ড সাপোজ দ্যাট রে ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 44 ডিগ্রি। কি হবে? ওর অ্যাঙ্গেলটা কি 90 থেকে বেড়ে 94 ডিগ্রি বা 95 ডিগ্রি হয়ে যাবে? আই এম আস্কিং গৌরব, ওর অ্যাঙ্গেলটা কি 94 বা 95 ডিগ্রি হয়ে যাবে? মানে ও কি এইখানে রিফ্লেক্ট করে এই রকম কোনো একটা অ্যাঙ্গেলে যাবে? না স্যার, ওটা আবার কমে যাবে। কমে যাবে। তার মানে যখনই আমি এই রকম একটা সিচুয়েশন পার করে যাব, যখন ওর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা 90 ডিগ্রি হয়েছে, তার কারেসপন্ডিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যা, এইটাকে যখন পার করে যাব আর একটু বেশি ভ্যালুতে, তখন আর রিফ্র্যাকশন হবে না, তখন হবে একটা নতুন ফেনোমেনা, দ্যাট ইজ নোন অ্যাজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যার ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম হবে। দিস উইল অলসো বি 44 ডিগ্রি।
এবার এখানে দুটো জিনিস আমরা জানবো, এই যে একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা 90 ডিগ্রি হলো, এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্যাট অ্যাঙ্গেল when অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ 90 ডিগ্রি। আচ্ছা, এই ফর্মুলায় চলে আসি, এ মিউ জি ইকুয়ালস টু সাইন আর বাই সাইন আই। তাহলে ফর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি আমি ইউজ করি, আমি লিখতে পারি লেট ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বি আইসি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে আইসি দিয়ে লেখা হয়। তাহলে আর কত? আর ইকুয়ালস 90 ডিগ্রি। দ্যাট মিনস ফর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ফর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি লিখতে পারি, যে এ মিউ জি, যেটাকে মিউ বলি, ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি বাই সাইন অফ আইসি। সাইন 90 মানে কত? 1 না? অর দুটো জিনিস লিখতে পারি, এক হচ্ছে সাইন আইসি ইকুয়ালস টু 1 বাই মিউ। কি করলাম, সাইন আইসিটাকে এপাশে নিয়ে গেলাম, মিউটাকে নিচে নিয়ে এলাম। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমরা এই রকম লিখতে পারি। আর একটা কি লিখতে পারি, যে মিউ ইকুয়ালস টু 1 বাই সাইন আইসি। আর একটা লিখতে পারি মিউ ইকুয়ালস টু 1 বাই সাইন অফ আইসি। আমরা এই দুটো ফর্মুলা লিখতে পারি। উই ক্যান রাইট দিস টু ফর্মুলাস। ওকে, আচ্ছা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কন্ডিশনটা তো বুঝলাম। এবার আমরা একটু ইন্টারেস্টেড হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনকে নিয়ে। দেখো, আমরা তো অবশ্যই রিফ্র্যাকশন করেছি, আমরা এমনি রিফ্লেকশনও করেছি, বাট টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আমাদের কাছে খুব ইন্টারেস্ট লাগে। কেন? কারণ দেখো, যে এইখানে আমাকে কোনো এক্সট্রা মিরর ইউজ করতে হচ্ছে না। মিরর যখন তুমি ইউজ করবে, প্রতিটা মিররে একটা লস থাকে, একটা এনার্জি নষ্ট হয়ে যায়। বাট ইন কেস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেয়ার উইল বি নো লস ইন এনার্জি। এনার্জির কোনো রকম লস হবে না। তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হ্যাজ নো লস অফ এনার্জি। এটার ক্ষেত্রে কোনো লস অফ এনার্জি হয় না। আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার হলে দুটো কন্ডিশন লাগে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে অ্যাঙ্গেল মাস্ট বি গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কারণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হয়ে যাবে 90 ডিগ্রি। সো অ্যাঙ্গেল মাস্ট বি গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, দ্য লাইট মাস্ট ট্রাভেল ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম। খুব ভাইটাল কন্ডিশন এটা। কোথা থেকে কোথায় ট্রাভেল করবে? ট্রাভেল করবে ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম। ওকে, এই দুটো কন্ডিশন আমাকে মাথায় রাখতে হবে ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তুই যে প্রশ্নটা করেছিস সেটা হচ্ছে, স্যার তাহলে আমি যেমন এটা ডেন্সার থেকে রেয়ারারে পাঠানোর সময়তেই একমাত্র টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখবো, লাস্ট কেসটা, স্যার আমি রেয়ারার থেকে ডেন্সারে পাঠালে কেন দেখবো না? আমার তো এখানেও দেখা উচিত। না, তুমি দেখতে পাবে না। তার কারণ রেয়ারারে তুমি যদি কালোটা পাঠাও সেটা এখান থেকে যাবে, তুমি যদি সবুজ রেটা পাঠাও আর একটু বেশি অ্যাঙ্গেল করে, তাহলে তার জন্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হবে এইটা। তুমি যদি লালটা পাঠাও তার জন্য হবে, কালোটা পাঠাও তার জন্য হবে এইটা। লাস্টে তুমি যদি লালটা পাঠাও তাহলে তুমি ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত করতে পারছো? 90 ডিগ্রি করতে পারছো। 90 ডিগ্রির উপরে তো তুমি করতে পারবে না। তাহলে তোমার যদি ম্যাক্সিমাম অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে তার কারেসপন্ডিং যে রেটা হবে তার ভ্যালুটা দেখো, উইল বি ইকুয়াল টু দ্য ভ্যালু অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাই জন্য তুমি যদি রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে লাইট পাঠাও, তুমি জীবনে কোনোদিন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখতে পারবে না। এটুকু ক্লিয়ার হয়েছে একদম? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে 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 ওকে, হ্যাঁ বল। বলছি যে এখানে আই গ্রেটার দেন আইসি কেন? কিভাবে, কি করে? আই গ্রেটার দেন আইসি এইখানটায় দেখ, এখানে বলতো আইসির ভ্যালু কত? হোয়াট ইজ দি ভ্যালু অফ আইসি? 42 ডিগ্রি। হোয়াট ইজ দি ভ্যালু অফ আই? 44 ডিগ্রি। আচ্ছা, তাহলে যখন 44 ডিগ্রি তখন আমি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখতে পাচ্ছি, রাইট? কিন্তু যখন 41 ডিগ্রি তখন কি আমি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখতে পাচ্ছি? না। না। তাহলে যে অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি, ইজ দ্যাট গ্রেটার দ্যান 42 ডিগ্রি?
তার মানে কি, when this angle will be greater than the critical angle, in that case only we will be able to see the total internal reflection. বোঝা গেল কথাটা? ওকে, চলো বুঝেছি। চলো নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্স অন ওয়েভলেন্থ অফ লাইট। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যে যে ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে ওয়েভলেন্থ অফ লাইট। সো ডিপেন্ডেন্স অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ডিপেন্ডেন্স অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ওয়েভলেন্থ অফ লাইট। আচ্ছা, রেড লাইটের ওয়েভলেন্থ হচ্ছে অলমোস্ট 8000 অ্যাংস্ট্রম, ভায়োলেট লাইটের ওয়েভলেন্থ হচ্ছে অলমোস্ট 4000 অ্যাংস্ট্রম। ওকে, মনে করো দ্যাট উই হ্যাভ আ সারফেস অফ সেপারেশন লাইক দিস, দুটো রেকে একসাথে পাঠালাম। সাপোজ this is rarer, this is denser. ওকে, দুটো রেকে একসাথে পাঠাচ্ছি। মনে করো প্রথম রেটা হচ্ছে আমার একটা ভায়োলেট রে। ওকে, দিস ইজ আ ভায়োলেট রে। সো ভায়োলেট রে যদি কোনো একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স করে, ভায়োলেট রের জন্য যদি ডেভিয়েশন এই দিকে হয়, তার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যদি আর ভায়োলেট আই ভায়োলেট হয়, তাহলে সাপোজ যদি আই ভায়োলেট তোমার 35 ডিগ্রি হয়, আর ভায়োলেট সাপোজ তোমার হলো 50 ডিগ্রি। ওকে, আমি সিমিলার কেস করব একটা রেড লাইট নিয়ে। কি করব, একটা সারফেস নেব, একইভাবে আমি একই সাথে একটা রেড লাইটকে পাঠাবো, সেম অ্যাঙ্গেল করে পাঠাবো। লেট দিস অ্যাঙ্গেল বি 35 ডিগ্রি। ওকে, দেখো আমরা জানি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ভায়োলেট ইজ মোর দ্যান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ রেড। তার মানে যদি রেড লাইট পাঠাই, দেন ইটস চেঞ্জ উইল বি লেস। তাহলে এর যদি 50 হয়, আমি যদি আর রেড ধরি, সাপোজ এটা হলো 42 ডিগ্রি ফর এক্সাম্পল। ওকে, এবার মনে করো আমি ভায়োলেটের অ্যাঙ্গেলটাকে আর একটু বাড়ালাম, অল্প একটু বাড়ালাম, এতটাও নয়, আর একটু অল্প বাড়ালাম। ধরো আমি ভায়োলেটের অ্যাঙ্গেলটাকে এইটুকু বাড়ালাম, সাপোজ এই অ্যাঙ্গেলটা হলো 39 ডিগ্রি। যখন 39 ডিগ্রি হবে, ভায়োলেটটা সাপোজ এইদিকে চলে গেল। ওকে, সাপোজ তখন যে অ্যাঙ্গেলটা হলো দ্যাট ইজ সাপোজ 85 ডিগ্রি। কখন, যখন ভায়োলেটটা 39 ডিগ্রিতে আছে। আমি একই কাজ করলাম, আমি রেডের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকেও 39 ডিগ্রি করলাম। তাহলে সেই ক্ষেত্রে যখন দেখব, তখন এটা হয়তো এদিকে গেল, সাপোজ দ্যাট ইজ 68 ডিগ্রি। ভালো কথা, আমি ভায়োলেটটাকে আর একটু অ্যাঙ্গেলে নিয়ে গেলাম, সাপোজ দ্যাট ইজ 41 ডিগ্রি। তখন আমি দেখব যে ইট হ্যাজ অ্যাটেইনড দি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কন্ডিশন অ্যান্ড অ্যাট দ্যাট টাইম দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তাহলে ওর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমি পেয়ে গেলাম ইকুয়ালস টু 41 ডিগ্রি। কার জন্য? ফর ভায়োলেট। রেডের জন্য একই জিনিস করব। রেডের জন্য কি করব, আমি ওকে আরেকটু সরিয়ে এনে 41 ডিগ্রিতে নিয়ে আসবো। দেখবো তাতেও ডেভিয়েট করবে ঠিকই, বাট ওর নতুন যে অ্যাঙ্গেলটা হবে দ্যাট ইজ 79 ডিগ্রি। তার মানে যখন আমি 41 ডিগ্রি ইন কেস অফ রেডে পৌঁছে গিয়েছি, তখনও 79 ডিগ্রি।
তার মানে আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিচ করিনি, কারণ আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 হয়নি রেডে, কিন্তু ভায়োলেটে যখন আমি 41-এ রিচ করে গেছি, আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 হয়ে গেছে, আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কন্ডিশন রিচ করে গিয়েছি। এবার আমি কি করলাম, আমি রেটটাকে আরও বাড়াতে শুরু করলাম, বাড়াতে বাড়াতে সাপোজ ওকে এই অ্যাঙ্গেলটাই নিয়ে এলাম, যে অ্যাঙ্গেলটা সাপোজ 45 ডিগ্রি। দেখলাম যে যখনও 45 ডিগ্রিতে হলো তখনও ক্রিটিক্যাল কন্ডিশন রিচ করে গেল, তখন ওর অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। তার মানে রেডের ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি, বাট ব্লু এর ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ 41 ডিগ্রি। মেটেরিয়ালটা সেমই রেখেছি, যে আমি এইখানটাতে সাপোজ ডেন্সারে রেখেছি গ্লাস, রেয়ারে রেখেছি এয়ার, এখানেও সাপোজ ডেন্সারে একই গ্লাস রেখেছি, এখানে রেয়ারে রেখেছি এয়ার। তাহলে আমি যদি ক্রিটিক্যাল কন্ডিশনটাকে স্পেসিফিক্যালি মার্ক আউট করে নিই, তাহলে আমার ক্রিটিক্যাল কন্ডিশন নিশ্চয়ই এটা হবে, রাইট? এখানেও যদি ক্রিটিক্যাল কন্ডিশনটাকে স্পেশালি মার্ক আউট করে নিই, তাহলে আমার ক্রিটিক্যাল কন্ডিশন নিশ্চয়ই এটা হবে, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা উইল বি 45 ডিগ্রি, দেন ইট উইল বি 90 ডিগ্রি। এই ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা উইল বি 41 ডিগ্রি, দেন ইট উইল বি 90 ডিগ্রি। সো the critical angle depends on the color of light, আর critical angle কার ক্ষেত্রে বেশি হলো, it went more for the red color. So critical angle is more for red light and less for violet light. Okay, it is more for red light, less for violet light, এক নম্বর। আর more for red light মানে যার ওয়েভলেন্থ বেশি তার জন্য বেশি, therefore it is more for light of more wavelength. It is more for light of more wavelength. Is that clear? আশা করি বোঝা গেছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিপেন্ডেন্স অন টেম্পারেচার অফ দ্য মিডিয়াম। এটা কারোর ডাউট আছে যেটা করালাম এখন? নেই? ওকে, দেখো এবার করবো ডিপেন্ডেন্স অন টেম্পারেচার অফ দ্য মিডিয়াম। ডিপেন্ডেন্স অন টেম্পারেচার, দেখো কি করে টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। দেখো আমরা জানি যে যখন টেম্পারেচার ইনক্রিজ করে, দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ মিডিয়াম ডিক্রিজ করে। তার মানে আমরা এটা জানি যে ওয়েন টেম্পারেচার ইনক্রিজেস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিক্রিজেস। দুটো সিচুয়েশন নিয়ে কাজ করব। একটা সিচুয়েশন যখন টেম্পারেচার কম, সাপোজ একটা সিচুয়েশন যখন টেম্পারেচার সে 25 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আর একটা সিচুয়েশন যখন টেম্পারেচার সে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দুটোর ক্ষেত্রেই সেম কেস করছি, এখানে ডেন্সার এখানে রেয়ারার, এটার ক্ষেত্রেও তাই করছি, এখানে ডেন্সার এখানে রেয়ারার। কি করছি, তাহলে যখন টেম্পারেচার কম থাকবে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও কম থাকবে, বেশি থাকবে। তার মানে সাপোজ এই ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, আর এখানে যেহেতু টেম্পারেচার বেশি, সাপোজ এই ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.25। ওকে, কি দেখবো আমরা, যে যদি একটা রে অফ লাইটকে এইখান থেকে নিয়ে আসি, তাহলে যেহেতু এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, তাহলে অবভিয়াসলি ও বেশি বেগবে। সাপোজ এটা 30 ডিগ্রি, সাপোজ এটা 49 ডিগ্রি।
যদি এখানে সেম একটা অবজেক্টকে নিয়ে আসি, সাপোজ এটা 30 ডিগ্রি, এখানে এটা আরেকটু কম বেঁকবে, সাপোজ এটা 40 ডিগ্রি, তাহলে বুঝতেই পারছি এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি বলে এখানে বেশি অ্যাঙ্গেলে বেঁকে গেছে, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম বলে এখানে কম বেঁকেছে। তার মানে আমি যদি এখানে অ্যাঙ্গেলটা আরেকটু বাড়িয়ে দিই, দিয়ে সাপোজ 41 ডিগ্রিতে নিয়ে যায়, হয়তো তখন এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যাটেন্ড করে ফেলবে। কিন্তু এখানে যদি আমি 41 ডিগ্রিতে রাখি, তাহলে সেখানে হয়তো ও বেশি কিছু একটা অ্যাঙ্গেল হবে, সাপোজ 89 ডিগ্রি, বাট নট সাপোজ 79 ডিগ্রি, বাট নট 90 ডিগ্রি। তার মানে এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিচ করে গেল অ্যাট এ স্মলার অ্যাঙ্গেল যখন টেম্পারেচারটা কম, কিন্তু এখানে তখনও কিছুই হয়নি। এবার কি করব, আমি যদি অ্যাঙ্গেলটাকে আর একটু বাড়িয়ে দিই, দিয়ে সাপোজ অ্যাঙ্গেলটা হয়ে গেল 43 ডিগ্রি, তখন হয়তো ও ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিচ করে গেল। তাহলে কি বুঝলাম, যে এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ও রিচ করেছে 43 ডিগ্রিতে, এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ও রিচ করেছে 41 ডিগ্রিতে। তার মানে কি, দ্যাট মিনস যে if the temperature increases, its critical angle will also increase because its refractive index will decrease. জিজ্ঞেস করো প্রত্যেককে, এই কনসেপ্টটুকু কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে? বলে দাও না। হ্যাঁ বল, কোনটা বলবো? এই যে এই 43টা, এই দেখ, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, তো তাই এর যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে তার রেসপেক্টে এর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের ভ্যালু তো অতটাও পাল্টাবে না। যেমন এর 30-তে 40 হলো, এর 30-তে 49 হলো, তাই না? তাহলে এই যে তুমি বলছো যে 30-তে 40 হলো, এগুলো কি নির্দিষ্ট না? না 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 না, এটা আমার তোকে বোঝানোর জন্য একটা অ্যাজাম্পশন, আমি ক্যালকুলেটই করিনি, হয়তো এই ভ্যালুটাই আসবে না। আমি তোকে ফিজিক্সের একটা লজিক বোঝাচ্ছি। আচ্ছা, এখানে কোনো ভ্যালুই পারফেক্ট নয়, হয়তো মিউ 1.25 বসালে 30 বসালে এখানে অন্য কোনো ভ্যালু আসবে, আমি জানি না কি আসবে। ঠিক আছে, আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে বলছি যে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের টেম্পারেচার বাড়ে তাহলে এটা কমে যাবে। 100 ডিগ্রি সেলসিয়াস হলে যে 1.25 হবে সেটাও আমি জানি না। বোঝা গেল? আমি যেগুলো করছি তোকে একটা সেট অফ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যাতে তোর কনসেপ্টটা ক্লিয়ার হয়। হ্যাঁ স্যার। তো আমি এটাই বলছি যে যদি টেম্পারেচার বাড়ে ও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে গেল, কমে ধরো এরকম একটা ভ্যালু এলো, সেই ক্ষেত্রে অডিওটা মিউট করে দে। সেই ক্ষেত্রে যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা পেতে হয় তাহলে আমাকে অ্যাঙ্গেলটা বেশি লাগছে, একই সাবস্টেন্স সব কিছু সেম, একই কালার যদি থাকে, তার ক্ষেত্রে যদি টেম্পারেচারটা কম হয় তার থেকে। বোঝা গেল? কারণ টেম্পারেচার কম হলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, অল্প অ্যাঙ্গেলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, কিন্তু টেম্পারেচার বেশি হলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, বেশি অ্যাঙ্গেল লাগছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পেতে। পরিষ্কার? আচ্ছা, হ্যাঁ স্যার বুঝেছি। এবার আমরা করব ডেভিয়েশন থ্রু আ প্রিজম। ভালো করে দেখবে কিভাবে করছি, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসবে। ডেভিয়েশন থ্রু আ প্রিজম। দেখো, প্রথম যে কেসটা করব, ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি প্রিজম। ওকে, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি প্রিজম। আগে দেখো প্রিজমটাকে আমি আঁকছি। আর একটু ছোট করলাম, এই ওকে। নাও ফর দিস প্রিজম আমরা পরিষ্কার বুঝতে পারছি দিস অ্যাঙ্গেলগুলোকে আমি গ্রিন কালার দিয়ে লিখছি। দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি। এটা করার জন্য
আমি কথা বলবো প্রেমাংশুর সাথে। প্রেমাংশু, সাপোজ একটা রে অফ লাইট আমি সোজা এইভাবে নিয়ে এসেছি, সাচ দ্যাট সারফেসের সাথে তার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বলতো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0 ডিগ্রি। গুড। তাহলে যদি কোনো একটা রে অফ লাইট 0 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়, তাহলে তার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে? 0 ডিগ্রি। তার মানে 0 ডিগ্রি উইল বি ইটস অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তার মানে কোনো রে অফ লাইট যদি 0 ডিগ্রিতে আসে তাহলে সে 0 ডিগ্রিতে বেরিয়ে যায়। তার মানে কোনো রে অফ লাইট যদি এইভাবে আসে তাহলে সেইভাবেই চলে যাবে। ওকে, তার মানে এইখানে সে এইভাবে এসেছে, তার মানে সে এইভাবে সোজা ভেতর দিকে স্ট্রেট গিয়ে এই সারফেসটার উপরে পড়লো, রাইট? ও স্ট্রেট গিয়ে এই সারফেসটার উপরে পড়লো। জাস্ট ওয়েট ফর সাম টাইম। এই সারফেসটার উপরে পড়লো, ভালো কথা। প্রেমাংশু আমাকে বল যে যখন ওই সারফেসটার উপরে পড়ে যাবে আমার এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি না? প্রেমাংশু অডিও অফ করিস না। এবার আমি কি করলাম, আমি এখানে একটা নর্মাল ড্র করলাম। করতে পারি, কারণ যখনই আমার কোনো একটা রে অফ লাইট কোনো জায়গায় এসে পড়বে, আমার ফার্স্ট রুলই হচ্ছে যে জায়গায় এসে রে অফ লাইটটা পড়বে সেখানে নর্মাল ড্র করবো। প্রেমাংশু অডিওটা অফ করে দে, যখন জিজ্ঞেস করবো আনসার দিস। তার মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আমি একটা ট্রায়াঙ্গেল ভাবতে পারি, দেখো পি কিউ আর, আমি একটা ট্রায়াঙ্গেল পি কিউ আর দেখতে পাচ্ছি। তাহলে যদি ট্রায়াঙ্গেল পি কিউ আরকে দেখতে পাই, পি কিউ আর, দেখো পি হচ্ছে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে যদি এক্স ধরি, প্রেমাংশু অ্যাঙ্গেল এক্স কত হবে? প্রেমাংশু অ্যাঙ্গেল এক্স কত হবে? মনে হয় 40 ডিগ্রি। করে দেখি, 45 প্লাস 90 প্লাস এক্স ইকুয়ালস 180 ডিগ্রি, और x কত হবে? 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, দ্যাট উইল বি 45 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। ভালো কথা। প্রেমাংশু এইটা তো নর্মাল, যে লাল দাগটা দিয়েছি, বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা কি হবে? এটা টোটালটা মনে হয় 90 ডিগ্রি না 60 ডিগ্রি হবে। 60 কেন হবে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না, সব সময় কোনো সারফেসের সাথে নর্মাল যে অ্যাঙ্গেলটা করে দ্যাট ইজ 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো? এটা হলো 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি। প্রেমাংশু বল এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? এটা 45 ডিগ্রি। গুড, কারণ এটা 90, এটা 45, সো দিস উইল বি 45 ডিগ্রি। বুঝলাম। আচ্ছা, এই যে প্রিজমটা বানানো হয়েছে, সাপোজ এইটা একটা গ্লাস দিয়ে বানানো হয়েছে, অবশ্যই বুঝতে পারছি বাইরে আমার এয়ার আছে। এখন এই গ্লাসটার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সাপোজ 42 ডিগ্রি। প্রেমাংশু, যে অ্যাঙ্গেলটা আমি এখানে দেখতে পাচ্ছি সেই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এবং লাইট ডেন্সার মিডিয়াম থেকে এসে এই সারফেসে পড়েছে, এর বাইরে এয়ার বা এয়ার আর মিডিয়াম, ভেতরে গ্লাস। তাহলে বল যখন এইখানটায় এসে পড়েছে তখন যে অ্যাঙ্গেলটা হয়েছে দ্যাট ইজ 45 ডিগ্রি, ইট ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 ডিগ্রি। তাহলে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে? প্রেমাংশুকে জিজ্ঞেস করছি। হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান 42 ডিগ্রি, তার মানে 45 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের বেশি যদি কোনো অ্যাঙ্গেল হয়, আর রে অফ লাইট যদি ডেন্সার থেকে রেয়ারের দিকে যায়, ডেন্সার থেকে রেয়ারের দিকে যায়,
তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। আচ্ছা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর সেম থাকবে, তার মানে অবভিয়াসলি এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে দিস উইল অলসো বি 45 ডিগ্রি, কারণ রিফ্লেকশনের রুলই হচ্ছে অ্যাঙ্গেল আই অ্যাঙ্গেল আর সেম হবে। আচ্ছা, আমি কি করব, এটাকে সোজা এইখানে নামিয়ে নিয়ে চলে আসবো, নিয়ে আসলাম। প্রেমাংশ আমাকে বল, এই অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অবভিয়াসলি, কারণ এটা নর্মাল, তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা কত হবে? গুড, তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত হবে? 90। গুড, তার মানে দিস অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রি, রাইট? 90 ডিগ্রিতে এসে একটা সারফেসে পড়লো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কত হবে? এটা কি যায় আসে যে রেয়ারার থেকে ডেন্সার যাচ্ছে না ডেন্সার থেকে রেয়ারার যাচ্ছে? যদি অ্যাঙ্গেল আই 0 হয় তাহলে অ্যাঙ্গেল আর সবসময়ের জন্য 0। দ্যাট মিনস এখান থেকে এসে ও সিধা এই রাস্তা বরাবরই নিচের দিকে চলে যাবে, রাইট? এইখান থেকে আমরা কি বুঝতে পারছি সেইটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, তাহলে এখানে লাইট রেটা ইনিশিয়ালি যাচ্ছিল এই দিক বরাবর, দিস ওয়াজ দি ইনিশিয়াল ডাইরেকশন অফ দি লাইট রে। লাইট রেটা ইনিশিয়ালি যাচ্ছিল এই দিক বরাবর, এখানে এসে রিফ্র্যাক্ট করলো, করে লাইট রেটা গেল এই দিক বরাবর। তার মানে লাইট রেটা যেই দিকে যাচ্ছিল সেই দিক থেকে এই দিকে চলে গেল, তাহলে কতটা চেঞ্জ করলো? এইখান থেকে এতটা চেঞ্জ করলো। প্রেমাংশ, এটা কত অ্যাঙ্গেল? কত অ্যাঙ্গেল? টোটাল 90। গুড, তার মানে ও যেদিকে যাচ্ছিল আর ও যেদিকে গেল তাদের মধ্যে যে ডেভিয়েট করলো ওর পাথ থেকে, দ্যাট ইজ 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি করলাম? 45, 90, 45 প্রিজম থেকে উই ডিড আ ডেভিয়েশন অফ 90 ডিগ্রিজ। প্রত্যেককে বলছি, যার এইটুকু নিয়ে যা ডাউট আছে আমাকে এখনই বলো, প্রত্যেকের যার যা ডাউট আছে আমাকে বলো। কোনো ডাউট নেই, গুড। তাহলে যেরমভাবে এই নীল রেটাকে নিয়ে এসেছি, এইরকমভাবেই আমি একটা লাল রেকেও নিয়ে আসতে পারি। তাহলে সেম জিনিস করব, যে যেভাবে নীল রে নিয়ে এসছি সেইভাবে আমি একটা লাল রেকে নিয়ে আসবো। তাহলে এইভাবে একটা লাল রেকে নিয়ে আসছি, রাইট? যেভাবে নীল রেকে নিয়ে গেছি সেইভাবে একটা লাল রেকে নিয়ে গেছি। আচ্ছা, যদি নীল রেটার টিপটাকে এ বলি, লাল রেটার টিপটাকে বি বলি, তাহলে এটা এইখানে চলে এসছে এ ড্যাশ, বিটা এখানে চলে এসছে বি ড্যাশ। তার মানে যদি আমার এখানে একটা ইমেজ অবজেক্ট থাকে এরকম, তার ইমেজ যেটা দেখতে পাবো সেটা এইরকম দেখাবে না? কনসেপ্ট কি বোঝা গেছে? যে আমার যদি একটা অবজেক্ট থাকে এইরকম, তার ইমেজ যেটা হবে সেটা এইরকম দেখাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? অবজেক্ট আর ইমেজের মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেছে? যে আমার অবজেক্ট যদি এরকম হয়, দেন মাই ইমেজ উইল বি লাইক দিস। ওকে, দিস ইজ দ্য ডেভিয়েশন অফ 90 ডিগ্রি থ্রু আ 45, 90, 45 প্রিজম। চলো নেক্সট যেটা করব সেটা করব ডেভিয়েশন থ্রু 90 ডিগ্রি। এই সেম প্রিজমের মাপ থাকবে, শুধু ডেভিয়েশনটা 90 ডিগ্রিতে করব। দেখো কিভাবে করব। এটা করব ডেভিয়েশন থ্রু 90 করলাম, ডেভিয়েশন থ্রু 180 করব। দেখো প্রিজমটাকে আমরা আবার আঁকবো।
রাইট? এরকম একটা প্রিজম আঁকলাম। এই প্রিজমটার দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, ওকে? দিস অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল ইজ অলসো 45 ডিগ্রি, ওকে? কি করছি, আমি কথা বলবো অরিজিতের সাথে। অরিজিৎ যখন জিজ্ঞেস করবো তখন, আচ্ছা হৈমবর সাথে, অরিজিতের অডিও প্রবলেম হয়। হৈমব অডিওটা অন কর। হৈমব, আমি এখানে একটা রে অফ লাইটকে স্ট্রেট নিয়ে এলাম। এই রে অফ লাইটটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে? 90। তার মানে ও কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরোবে? কত ডিগ্রি? 0। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 0 হবে। তাহলে সারফেসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? সারফেসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? ইনসিডেন্স 0, রিফ্রাকশন 0, গুড। সারফেসের সাথে অ্যাঙ্গেল করবে 90, তার মানে 90-তে পড়লে ও 90 অ্যাঙ্গেল করবে আর স্ট্রেট এইখানটায় চলে আসবে, রাইট? ও যখন এখানটায় চলে এলো, দাঁড়াও একটুখানি, একটু হোল্ড করো। মোটামুটি এটা স্ট্রেট বোঝা যাচ্ছে। ও তাহলে এই অ্যাঙ্গেলে গেল। যখন ও স্ট্রেট গিয়ে পড়লো এই সারফেসটায়, আমি প্রথমেই কি করব? প্রথমে আমি একটা নর্মাল এঁকে নেব। সো দিস ইজ মাই নর্মাল, এঁকে নিলাম নর্মাল। হৈমব, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ছিল আমার? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত হবে? 45। গুড, এই অ্যাঙ্গেলটা 45। আচ্ছা, আমি নর্মাল এঁকেছি। নর্মাল আঁকা মানে এই অ্যাঙ্গেলটা কত? 90। গুড, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 45। গুড। ধর এইটা গ্লাস, দিস ওয়ান ইজ গ্লাস, ওকে? এখানে লিখছে না, ঘিঞ্জি হয়ে যাবে, তাই মনে কর এটা গ্লাস, বাইরে হচ্ছে এয়ার। নাও এর যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, দ্যাট ইজ 42 ডিগ্রি। নাও দিস ইজ 45 ডিগ্রি। কি হবে? রিফ্র্যাকশন হবে না রিফ্লেকশন হবে? রিফ্লেকশন। তার মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ভালো কথা। তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের অ্যাঙ্গেল কত হবে যদি এটা হয় 45 ডিগ্রি? অ্যাঙ্গেল কত হবে? রিফ্লেকশন আই আর কি হয়, আলাদা না সেম? সেম। তাহলে এটা 45 হলে ওটা কি হবে? 45। তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন উইল বি সেম। ওকে, তার মানে এইটুকু বুঝলাম যে দিস অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি। আচ্ছা, এইটা যদি 45 হয়, অবভিয়াসলি যদি নর্মাল হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? কত হবে? এটা 90, এটা 45। গুড, এটা 45 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 45 হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? 45। কারণ এটা 45, এটা 90, তাহলে অবভিয়াসলি এটা 45 হবে। আমি কি করব? আমি এখানে আবার একটা নর্মাল আঁকবো। এইখানে আমি আবার একটা নর্মাল আঁকবো। আঁকলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? দিস উইল বি 90 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এইটা কত হবে? 45। গুড, 45। আচ্ছা, 45 ডিগ্রিতে এসেও পড়েছে। আবার এখানে গ্লাস আছে, বাইরে এয়ার আছে, ডেন্সার টু রেয়ারার। এখানে কি হবে? রিফ্লেকশন রিফ্র্যাকশন কি হবে? আরেকবার একটু বলো। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই সারফেসে এসে পড়েছে, তো তাহলে ও ডেন্সার মিডিয়াম থেকে এসে রেয়ারার মিডিয়ামের দিকে যেতে চাইছে। তাহলে ডেন্সার মিডিয়াম থেকে এসে পড়েছে, যাচ্ছে রেয়ারারের দিকে, তাই না? ও ডেন্সার থেকে এসে পড়েছে, ও যাচ্ছে রেয়ারারের দিকে, তাই তো?
তাহলে ও ডেন্সার টু রেয়ারার যেতে চাইছে, এসে এই সারফেসটায় পড়েছে, অ্যাঙ্গেল করেছে 45 ডিগ্রি, তাহলে কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তার মানে ও কি করবে? ও উইল রিফ্লেক্ট, টোটাল ইন্টারনালি রিফ্লেক্ট করলো। যখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করবে তাহলে এখানে 90-তে এসে পড়ে, তার মানে সিধা তলায় চলে যাবে। তার মানে ইফ দিস ইজ 45 ডিগ্রি, এইটা কত হবে বলতো? 45। গুড। তার মানে এইটাও 45, তার মানে এটা 90, সো ইট উইল গো ডাউন। এইটার ক্ষেত্রে খেয়াল করব যে আমার অ্যাকচুয়ালি রেটা যাচ্ছিল এই দিকে, কিন্তু রিফ্র্যাকশন হওয়ার পরে রেটা গেল এই দিকে। তার মানে আমি বলতে পারি রেটা একদম একটা ইউ টার্ন নিয়ে নিল, একদম একটা ইউ টার্ন নিয়ে নিল। এই যখনই আমার রেটা একদম একটা ইউ টার্ন নিয়ে নিল, তার মানে ও যেদিকে যাচ্ছিল তার থেকে একদম 180 পেছন দিকে ঘুরে গেল, তার মানে ও টার্ন করে গেল 180, সো ইট টার্নড বাই 180 ডিগ্রিজ। তার মানে ডেভিয়েশন কত হলো? ডেভিয়েশন বাই 180 ডিগ্রি, ডেভিয়েশন বাই 180 ডিগ্রি। এখানে একটা জিনিস খেয়াল করব, নীলটা তো গেছে আমি বুঝেছি, মনে করো আমি একটা লাল রেখে পাঠাচ্ছি, একই রকমভাবে পাঠাচ্ছি একটা লাল রেখে, ওকে, একই রকমভাবে লাল রেখে পাঠাচ্ছি। তাহলে এই দিক দিয়ে লাল রেটা যাচ্ছে, লাল রেটা এই দিক দিয়ে যাচ্ছে, লাল রেটা এই দিক দিয়ে ফিরছে, ওকে। এই ইজ ইট ক্লিয়ার? আমি হাতে আঁকছি, অতটা স্ট্রেট হবে না, বাট বুঝে নাও যে স্ট্রেটই যাচ্ছে। একটা জিনিস খেয়াল করো যে নীলের মাথাটাকে যদি আমি এ বলি, লালের মাথাটাকে যদি বি বলি, তাহলে দেখো এটা এইখানে চলে গেছে এ ড্যাশ, বিটা এখানে চলে এসছে বি ড্যাশ। তার মানে আমার যদি অ্যারোটা এইরকমভাবে ডিনোটেড থাকে, তাহলে এখানে দেখো অ্যারোটা আমার উল্টে গেছে। বোঝা গেল কথাটা? তার মানে কি ও এই দিকে ছিল, ও এই রকম ফ্লিপ হয়ে গেছে। এর আগেরটাই কি ছিল? এই রকম ছিল, এই রকম হয়ে গেছিল। এখানে কি হলো? এই রকম ছিল, একদম দেখো 180, এরকম ছিল, একদম 180 ফ্লিপ করে গেছে। বোঝা গেল যে একদম 180 ডিগ্রি ঘুরে গেছে। দ্যাট ইজ ডেভিয়েশন বাই 180 ডিগ্রি। কারো যদি বুঝতে অসুবিধা থাকে, কোথায় অসুবিধা আছে বলো। ক্লিয়ার? তাহলে কারোর বুঝতে অসুবিধা নেই। ওকে, চলো নেক্সট করব যে তাহলে এইটাকেও একটা ইমেজ ফ্লিপিং করছি, কিন্তু এখানে ইমেজটা একই দিক থেকে দেখতে হচ্ছে। মানে এইখান থেকে যদি আমি অবজেক্টটা রাখি, আমাকে এই দিকেই ইমেজটাকে দেখতে হচ্ছে। কিন্তু আমি যদি মনে করি যে প্রিজমের এক পাশে অবজেক্ট থাকবে আর এক পাশে ইমেজ থাকবে, কিন্তু ইমেজটাকে আমি অবজেক্টের উল্টো দেখব, অবজেক্ট যেমন থাকবে ইমেজটাকে আমি তার উল্টো দেখব, ইমেজটাকে ফ্লিপড দেখব, তাহলে কি করে দেখব? দেখো এখন যেটা করব, দ্যাট ইজ ইমেজ ফ্লিপিং। ইমেজ ফ্লিপিং, ইমেজ ফ্লিপিং। দেখো ইমেজ ফ্লিপিং কি, আমি সেম প্রিজমই আঁকবো, সেম অ্যাজ ইট ইজ সেম ইমেজ আঁকবো। ওকে, জাস্ট একটু ওয়েট করো। ওকে, এবং অ্যাজ ইট ইজ আগের মতো
this angle is 90 degree, this angle is 45 degree, this angle is also 45 degree. Okay, দেখো আমি কি করলাম, যে একটা রে অফ লাইটকে এইখানের সাথে প্যারালাল নিয়ে এলাম। ভালো করে বুঝবে কি করছি। একটা রে অফ লাইটকে আমি এইখান থেকে প্যারালাল নিয়ে আসছি। ওকে, এইখান থেকে প্যারালাল একটা রে অফ লাইটকে নিয়ে আসছি। অবভিয়াসলি আমি কি করব, যে এইখানটাতে একটা নর্মাল ড্র করব। যদি নর্মাল ড্র করি তাহলে এইটা হবে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অবভিয়াসলি আমার এর থেকে কোনো একটা কম অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশানে এখানটা এসব পড়লো। ওকে, দিয়ে এখানে যে অ্যাঙ্গেলটা ও করছে, তাহলে আমি এখানে একটা নর্মাল ড্র করব। যখন নর্মালটা ড্র করব দেখলাম যে এই যে অ্যাঙ্গেলটা ও করছে, সাপোজ দ্যাট ইজ 46 ডিগ্রি। আমাকে একটা কথা বল, আমি জিজ্ঞেস করব অজয়কে, অজয় এই অ্যাঙ্গেলটা যদি 46 ডিগ্রি হয় আর যদি আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় 42 ডিগ্রি, তাহলে এইটা ডেন্সার এটা রেয়ারার, তাহলে আমার কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে? হবে। তাহলে যদি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় তাহলে কত অ্যাঙ্গেলেও যাবে? যদি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি 46 ডিগ্রি হয়, তাহলে কত হবে তার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন? 46। তার মানে এখান থেকেও একই রকম ভাবে 46 ডিগ্রিতে চলে যাবে, চলে গেল। সো দিস অ্যাঙ্গেল ইজ অলসো 46 ডিগ্রি। ভালো কথা। গিয়ে ও আবার, তাহলে আমাকে একটা কথা এইভাবে বলবি যে ও এসে এই সারফেসটায় পড়লো, তার মানে অবভিয়াসলি এইখানে আমি একটা নর্মাল ড্র করব এবং এইখান থেকে ও এমনভাবেই বেরোলো যে ও যেমন প্যারালাল এসেছিল বেসের সাথে, এখান থেকেও ও বেসের সাথে প্যারালাল বেরোলো। একটু দাঁড়াও, একটু এটা ভুলে গেছি, যে এমনভাবে এলো যে ও যেভাবে বেসের সাথে এসেছিল তার সাথে প্যারালাল বেরিয়ে গেল। ওকে, একই রকম ভাবে আমি আর একটা রেকে নিয়ে এলাম। সাপোজ আমি একটা ব্ল্যাক রেকে নিয়ে এলাম, একটা ব্ল্যাক রেকে নিয়ে এলাম। একই রকম ভাবে ব্ল্যাক রেটাও সেম অ্যাঙ্গেল করবে যদি প্যারালাল আসে, তার মানে ব্ল্যাক রেটাও এখান থেকে একটা সেম অ্যাঙ্গেলে সেই জায়গায় পড়লো। অবভিয়াসলি এখানেও ও একটা নর্মাল তৈরি করবে, যে নর্মালটা করবে সেই নর্মালটা করার জন্য যে অ্যাঙ্গেলটা হবে, যদি এটা 46 ডিগ্রি হয় তাহলে একই রকম 46 ডিগ্রিতে এখানে পড়বে। জাস্ট ওয়েট করো একটু, একই রকম 46 ডিগ্রি তো এইখানটায় পড়বে। সেম অ্যাঙ্গেলে পড়তে হবে, তাহলে একই রকম 46 ডিগ্রিতেও পড়লো। পড়ে এই সারফেসটার উপরে একই রকমভাবে একটা নর্মাল ড্র করব, এবং ও একই রকমভাবে
প্যারালালি বেরিয়ে যাবে। ওকে, তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে আমার কনসেপ্টটা কি হচ্ছে, যে যদি দুটো প্যারালাল রে আসে, যদি দুটো প্যারালাল রে আসে, তারা রিফ্র্যাক্ট করছে, করে এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, তারপরে আবার তারা প্যারালালি বেরিয়ে যাচ্ছে। যদি দুটো প্যারালাল রে আসে, তার মানে আমি যদি দুটো রেকে একটা নীল একটা কালো দিয়ে দেখি, সো যদি তারা এইভাবে আসে, দে উইল মুভ আউট লাইক দিস। দেখো, আমি যদি এই রকম করি যে আমি যদি এই রকম করি যে লালটাকে এ বলে ডিনোট করি আর নীলটাকে বি বলে, এই নীলটাকে বি বলে ডিনোট করছি, কালোটাকে এ বলে ডিনোট করছি, তাহলে এখন দেখো এখানে ফ্লিপ হয়ে গেছে, এইটা হয়ে গেছে বি, এইটা হয়ে গেছে এ, রাইট? তার মানে আমার যদি কোনো অবজেক্টকে আমি এইভাবে মার্ক করি, এইভাবে যদি কোনো অবজেক্টকে আমি মার্ক করি, তাহলে দ্যাট অবজেক্ট উইল বি লাইক দিস। বোঝা গেল কথাটা? তাহলে কি হয়েছে, তারা ফ্লিপড হয়ে গেছে, সোজা ছিল তারা উল্টে গেছে, সোজা ছিল উল্টে গেছে, তার মানে দে হ্যাভ ফ্লিপড। এটাকে বলে ইমেজ ফ্লিপিং, দে হ্যাভ ফ্লিপড। ওকে, কিন্তু দেখো রেটা যেদিকে যাচ্ছিল আলটিমেটলি রেটা সেদিকেই যাচ্ছে। আগের ক্ষেত্রে কি হচ্ছিল, যে হয়তো রেটা কখনো এইদিকে যাচ্ছিল, যেতে যেতে এইদিকে চলে গেল, বা এইদিকে যাচ্ছিল, যেতে যেতে উল্টো দিকে চলে গেলো। এখানে কিন্তু তা হচ্ছে না, এখানে ইনিশিয়াল ডাইরেকশন অফ রে আর ফাইনাল ডাইরেকশন অফ রে সেম, শুধু কি হচ্ছে ইমেজের অবজেক্টটা উল্টে গেছে, দে হ্যাভ ফ্লিপড। আচ্ছা, যদি এটাই কারোর বোঝার সমস্যা থাকে আমাকে বলবে, কারোর প্রবলেম আছে? ওকে, চলো নেক্সট করব যে 60-60-60 প্রিজম। দেখো 60-60-60 প্রিজম, নাম্বার 2 60-60-60 প্রিজম, 60-60-60 প্রিজম। আগে একটা 60-60-60 প্রিজমকে এঁকে নেবো। দেখো 60-60-60 মানে ইকুইল্যাটারাল প্রিজম। ওকে, সো জাস্ট ওয়েট করো একটু। এটা হচ্ছে একটা 60-60-60 প্রিজম। ওকে, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে, সেটা একটু বড় করি তাহলে ভালো হবে, একটু ওয়েট করো। আর একটু বড় করি ছবিটাকে। ওকে, দিস ইজ এ 60-60-60 প্রিজম। তাহলে এই অ্যাঙ্গেলটা তার 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও তার 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও তার 60 ডিগ্রি। ওকে, তিনটে অ্যাঙ্গেলই 60 ডিগ্রি করে। মনে করো একটা রে অফ লাইট এসে পড়ছে অ্যাট 90 ডিগ্রি অন দিস সারফেস। এইটা আমি আলোচনা করব শাস্ত্রিতার সাথে। শাস্ত্রিতা, অডিওটা অন কর। আচ্ছা, মনে কর কোনো একটা রে অফ লাইট 90 ডিগ্রিতে এসে পড়ছে এই সারফেসটার উপরে, পড়েছে। শাস্ত্রিতা, যদি কোনো একটা রে অফ লাইট 90 ডিগ্রিতে এসে পড়ে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 90 ডিগ্রিতে এসে যদি পড়ে তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? না, ভুলভাল বলছিস। যদি কোনো রে অফ লাইট কোনো একটা সারফেসের উপরে
90 ডিগ্রিতে এসে পড়ে তখন তার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয় 0, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও হয় 0। এই নিয়ে 3বার বললাম, ক্লাসে অ্যাটেন্টিভ থাক। অর্ণব অডিওটা অন কর। অর্ণব, তাহলে আফটার রিফ্র্যাকশন ও তো এইখানে গিয়ে পড়বে, তাই তো? অর্ণব, আমার কথা শুনতে পাচ্ছিস? অর্ণব, ওকে, তাহলে ও এখানে গিয়ে পড়লো। অর্ণব, আমাকে একটা কথা বল, যে এইটা যদি 90 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এইটা যদি 90 হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা 90, সো দিস অ্যাঙ্গেল উইল অলসো বি 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হবে বল? এই অ্যাঙ্গেলটা কত হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 45 কেন হবে? 30, কারণ আমার এই হচ্ছে ট্রায়াঙ্গেলটা, রাইট? দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ 60 ডিগ্রি, দিস ইজ এক্স ধরলাম। তাহলে আমার রুল কি? 60 প্লাস 90 প্লাস এক্স হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স কী হবে? 180 মাইনাস 150, দ্যাট ইজ 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। ভালো কথা। আচ্ছা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা তো গ্লাস বাইরেটাই আর, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে এই গ্লাস এয়ারের জন্য সাপোজ 42 ডিগ্রি। আমি কি করব, যখন কোনো একটা জায়গায় কোনো একটা রে অফ লাইট এসে পড়বে, আমি প্রথমেই এখানে নর্মাল এঁকে দেবো। সো দিস ইজ মাই নর্মাল, ওকে, দিস ইজ মাই নর্মাল। আচ্ছা, আমাকে একটা কথা বল, এই অ্যাঙ্গেলটা কত হবে বলতো? হাউ মাচ উইল দিস অ্যাঙ্গেল বি? এই অ্যাঙ্গেলটা কত হবে? আমি জিজ্ঞেস করছি অর্ণবকে। অর্ণব, এই অ্যাঙ্গেলটা কত হবে? 60, কারণ এটা 30 ডিগ্রি, এইটা নর্মাল, মানে অবভিয়াসলি এটা 90 ডিগ্রি, তার মানে দিস উইল বি 60 ডিগ্রি, ওকে। আচ্ছা, এইটা 90, মানে অবভিয়াসলি এইটা যদি 90 হয় তার মানে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। আচ্ছা, যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে কি এইখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না রিফ্র্যাকশন হবে? যদি এটা 60 ডিগ্রি হয়, হ্যাঁ বল। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, ওকে। আচ্ছা, যদি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় তাহলে যে অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে সেই অ্যাঙ্গেলটা কত হবে? নিশ্চয়ই সেই অ্যাঙ্গেলটাও হবে 60 ডিগ্রি, তাই না? ওকে, তাহলে যে অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে দ্যাট অ্যাঙ্গেল উইল অলসো বি 60 ডিগ্রি। ভালো কথা। আচ্ছা, আমাকে একটা কথা বল, যে যদি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তাড়াতাড়ি। 30 ডিগ্রি। তাহলে এটা হলো 30 ডিগ্রি, এটা 30, এটা 60, এই অ্যাঙ্গেলটা কত হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিতে যদি কোনো রে অফ লাইট এসে পড়ে তাহলে সে অবভিয়াসলি 90 ডিগ্রিতে পড়া মানে 90 ডিগ্রিতেই বেরিয়ে যাবে, তাই না? তার মানে এ যাচ্ছিল এই দিক বরাবর, তাই না? এ গেল এই দিক বরাবর, তাহলে এইটা হচ্ছে 60 প্লাস 60, দ্যাট ইজ 120 ডিগ্রি। তাহলে এখানে কতটা ডিগ্রি পড়ে থাকলো? 60 ডিগ্রি। তাহলে ও যাচ্ছিল আর সেখান থেকে ও বেঁকে গেল, তাহলে ওর ডেভিয়েশন কত হলো? ও যাচ্ছিল সেখান থেকে ও বেঁকে গেল, তাহলে ওর ডেভিয়েশন কত হলো? 60 ডিগ্রি। ইয়েস, তাহলে ওর ডেভিয়েশন হলো ডেভিয়েশন থ্রু 60 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে?
কারোর যদি ডাউট থাকে আমাকে বলো। তাহলে এটা ডেভিয়েশন কত হলো? ডেভিয়েশন থ্রু 60 ডিগ্রি। কারোর কনসেপ্ট প্রবলেম হচ্ছে? বুঝতে পেরেছো এইটুকু পরিষ্কার? ওকে স্যার হ্যাঁ বল। এটা যদি আমরা একটা অবজেক্ট নিয়ে ভাবি তাহলে ইমেজটা কি একই রকম হবে না কিরকম হবে? না, এখানেও ডেভিয়েট হবে। ধরো তুমি এখান থেকে যদি একটা মনে করো লাল রে নিয়ে আসছো, এখানে বেশি বড় রে করা যাবে না, ছোট রে দিয়ে করতে হবে আমাদেরকে। হ্যাঁ, খুবই ছোট কাছে কাছে রে দিয়ে করতে হবে। মনে করো তুমি যদি এইরকম একটা রেকে নিয়ে আসো, রাইট? তাহলে এর ক্ষেত্রেও একই রকম রিফ্লেকশন হবে, রাইট? তার মানে এর ক্ষেত্রে আমি কি দেখতে পাবো, যে যদি অবজেক্টটা আমার এইরকম হয় তাহলে ইমেজটা আমার এইরকম হবে। বোঝা গেল কথাটা? তাহলে এখানে পুরো 90 ডিগ্রিতে ফ্লিপ করছে না, এখানে দেখো একটা এরকম তো আর একটা এরকম, বুঝেছো? আগেরটা ক্ষেত্রে কি ছিল, একটা এরকম ছিল একটা এরকম ছিল, এটার ক্ষেত্রে একটা এরকম আর একটা এরকম। আগেরটা ছিল এরকম এরকম, এটার ক্ষেত্রে এরকম এরকম। বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা করব 30-90-60 প্রিজম, কেস 3। 30-90-60 প্রিজম। কেস 3, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি প্রিজম। দেখো মনে করো আমরা এই রকম একটা প্রিজম আঁকছি, এটা একটু ঝামেলার আছে। মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একটা 30 ডিগ্রি হয় আমার এই রকম, এই প্রিজমটা হবে আমার এই টাইপের। 30-90-60 প্রিজম। ওকে, এই ছবিটা একটু আঁকাটা কঠিন, কারণ জায়গা পাওয়া যায় না আঁকার জন্য। আমি এক কাজ করি, এটাকে আর একটু বড় করে দিই, তাহলে যদি আমাদের একটু সুবিধা হয়। আমাদের জায়গা কম হবে, কিন্তু বুঝবে যে এখান থেকে শুরু করছি মানে জাস্ট তলা থেকে যাচ্ছে। সো দিস ইজ আ 30-90-60 প্রিজম। ভালো কথা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। আমি না এইখানটায় 60 ডিগ্রিটা লিখে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমার জায়গা শর্ট পড়বে এটাতে, না হলে। দিস ইজ 60 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি। মনে করো আমি এটা কথা বলবো ত্রিপমের সাথে। ত্রিপম, অডিওটা অন কর। ত্রিপম, মনে কর যে আমি এখান থেকে একটা রে অফ লাইটকে 90-তে পাঠিয়েছি। একটু দাঁড়া, মনে কর আমি একটা রে অফ লাইটকে ওকে, মনে কর একটা রে অফ লাইটকে আমি 90 ডিগ্রিতে পাঠিয়েছি। ত্রিপম আমাকে বল যে যখন কোনো রে অফ লাইট ওই সারফেসের 90-তে পড়বে, তার মানে অবভিয়াসলি ও স্ট্রেট আসবে, মানে স্ট্রেট চলে যাবে, তাই না? ত্রিপম, অডিও শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার। ত্রিপম, জোরে কথা বলতে হবে, অনেকটা জোরে। তাহলে আমি কি করলাম, এই সারফেসের এই জায়গাতে একটা নর্মাল আঁকলাম, তাই না? আচ্ছা ত্রিপম, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। হ্যাঁ, আরও জোরে বলতে হবে, অনেক জোরে বলতে হবে। কত হবে অ্যাঙ্গেলটা? 30 ডিগ্রি। গুড। বলতো তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। গুড। ধরলাম এই গ্লাসটার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 42 ডিগ্রি, তাহলে কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। গুড। তাহলে রিফ্লেকশনের অ্যাঙ্গেল কত হবে?
60 ডিগ্রি। গুড, তার মানে ও 60 ডিগ্রিতেই রিফ্লেক্ট করবে। ধরো ও 60 ডিগ্রিতে রিফ্লেক্ট করলো, করে এই সারফেসটায় গিয়ে পড়লো। ওকে, তার মানে ও এই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে এই সারফেসটায় গিয়ে পড়লো। আচ্ছা আমাকে একটা কথা বল, এইটা যদি 60 হয় তার মানে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি। বলতো এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। গুড, কারণ এটা যেহেতু নর্মাল তাই দিস অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল উইল অলসো বি 90 ডিগ্রি, তাই না? আচ্ছা 30 ডিগ্রি এটা হলো, ভালো কথা। এইটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। বলতে পারবি যে এই অ্যাঙ্গেলটা যেটায় ও পড়লো, হাউ মাচ উইল বি দিস অ্যাঙ্গেল? বলতো এই অ্যাঙ্গেলটা কত হবে? 20 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, 120 ডিগ্রি। 120। গুড, কি করে হলো? যে আমার ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই টাইপের, যেখানে এইটা হচ্ছে 30 ডিগ্রি, এইটাও হচ্ছে 30 ডিগ্রি, এইটা হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 30 প্লাস 30 180 ডিগ্রি। আর এক্স কত হবে? নিশ্চয়ই 180 মাইনাস 30 প্লাস 30 মানে 60, দ্যাট ইজ 120 ডিগ্রি। তার মানে অবভিয়াসলি, জাস্ট ওয়েট করো একটু, আমার ব্যাটারি শেষ, জাস্ট ওয়েট করো। তার মানে অবভিয়াসলি কি হবে? অবভিয়াসলি তাহলে দিস ইজ 120 ডিগ্রি। ত্রিপম অডিওটা অফ করে দে। দিস ইজ 120 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা উইল বি 120 ডিগ্রি। আচ্ছা আমি কি করব? আমি আবার এখানে একটা নর্মাল ড্র করব, রাইট? আচ্ছা নর্মাল যে ড্র করলাম, আমি নর্মালটাকে এই অবধি এগিয়ে দেবো। ত্রিপম এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? 90 ডিগ্রি। কোন 60 হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? ওটা হ্যাঁ 90 ডিগ্রি। 90 ডিগ্রি। যদি এটা 90 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এইটা 90 হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? যদি এই অ্যাঙ্গেলটা 90 হয়, তাই না, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30 90, এটা কত হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। ওকে, আমি এই 120টাকে মুছে দিচ্ছি কারণ এটা নোংরা দেখাবে। আমরা বুঝে গেছি 120 হবে, ব্যাস। আচ্ছা গেল। আচ্ছা টোটালটা 120, এইটুকু 90। ত্রিপম বলতো তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? ত্রিপম টোটালটা 120, এইটা 90, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। ইয়েস, 120 মাইনাস 90, দ্যাট উইল বি 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। আচ্ছা এইটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কম না বেশি? স্যার কম। তাহলে কি রিফ্লেকশন হবে না রিফ্র্যাকশন হবে? রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন। তাহলে মনে কর রিফ্র্যাকশন হলো, অবভিয়াসলি ও একটা হায়ার কোনো অ্যাঙ্গেল করবে, দিয়ে সাপোজ এইদিকে চলে গেল। ওকে, সাপোজ ও কোনো একটা অ্যাঙ্গেলে বেরিয়ে চলে গেছে। তাহলে আমরা কি দেখলাম? যে রে অফ লাইট এই দিকে এলো এবং ও অন্য কোনো একটা দিকে চলে গেল। দিস ইজ দি ডেভিয়েশন থ্রু 30 90 60 প্রিজম। ওকে, ভালো করে দেখে নাও এই জায়গাটা, প্রত্যেকে একবার একটু দেখো, যার ডাউট আছে আমাকে বলো, ডাউট থাকলে আমাকে বলবে। আচ্ছা চলো আমরা নেক্সট কেস করি। নেক্সট কেস হচ্ছে সেম প্রিজম বাট তার একটা স্পেশাল কেস। দেখো এইখানে লাইট এন্টার করেছিল ফ্রম সারফেস কন্টেনিং 60 and 90 ডিগ্রি। ওকে, এইখানে এন্ট্রি কোথা থেকে হয়েছিল? সারফেস কন্টেনিং 60 and 90 ডিগ্রি। এখানে এন্ট্রি হয়েছিল সারফেস কন্টেনিং 60 and 90 ডিগ্রি। ওকে, দেখো 60 ডিগ্রি 90 ডিগ্রি এই সারফেস দিয়ে ঢুকেছিল। এবার আমরা করব সারফেস লাইট এন্টারিং থ্রু 30 ডিগ্রি 90 ডিগ্রি সারফেস, 30 ডিগ্রি 90 ডিগ্রি সারফেস। দেখো
light entering through 30 degree, surface containing 30 degree and 90 degree, through surface containing 30 degree and 90 degree। দেখো কিভাবে আঁকছি, ঠিক আগের মতোই আমি কি করব, আমার প্রিজমটাকে আগে এঁকে নেব, বড় করেই আঁকবো। ওকে, so this angle is 30 degree, this is 90 degree, this is 60 degree। আচ্ছা, আমি কথা বলবো এবার হৈমবর সাথে, হৈমব না গৌরব, গৌরব অডিওটা অন কর। গৌরব, একটা লাইট রে এসে 90 ডিগ্রিতে পড়েছে, কি হবে গৌরব যদি এরকম এসে পড়ে? স্যার 0 ডিগ্রিতে চলে যাবে। হ্যাঁ, তার মানে একদম যেরকম এসেছিল স্ট্রেট ওই রকমই চলে যাবে, তাই না? গিয়ে এই সারফেসে পড়েছে, আমি কি করলাম, এই সারফেসে এই পয়েন্টে একটা 90 ডিগ্রি ড্র করলাম, রাইট? অবভিয়াসলি এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত বলতো? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলতো? 30। গুড। যদি 30 ডিগ্রি হয়, আমাকে একটা কথা বল, তাহলে 30 ডিগ্রি কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি এর হয় 42 ডিগ্রি, 30 ডিগ্রি কি ওর থেকে ছোট না বড়? ছোট তো। তাহলে কি রিফ্লেকশন হবে না রিফ্র্যাকশন হবে? রিফ্র্যাকশন হবে। গুড, তার মানে ইট উইল গেট রিফ্র্যাক্টেড এবং এরকম কোনো দিক দিয়ে চলে যাবে। ওকে, আচ্ছা, অফ করে দে অডিওটা। নেক্সট আমরা বুঝবো যে লাইট এন্টারিং থ্রু দ্য 60 ডিগ্রি 30 ডিগ্রি ফেস, এটা কি করলাম 30-90 ফেস, এই দিক দিয়ে লাইট ঢুকেছে। এর পরের যে কেসটা করব সেটা কিন্তু বেশ ক্রিটিক্যাল, ওটা কিন্তু ভালো করে দেখবে, না হলে কিন্তু অসুবিধা আছে। দিস ইজ ভেরি ক্রিটিক্যাল, পাশাপাশি করব, ভালো করে দেখবে। এটা হচ্ছে লাইট এন্টারিং থ্রু সারফেস কন্টেইনিং 60 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি, খুব ক্রিটিক্যাল। আমি দুটো ছবি পাশাপাশি আঁকবো। এইটা একটা ছবি, এটা একটা ছবি, পাশাপাশি এখন আর একটু বড় হবে না, ওয়েট করো, আর একটু বড় করে দিই এটাকে। রাইট, এই হচ্ছে দুটো প্রিজম, পাশাপাশি আঁকছি। 30-60 ফেস, দিস ইজ 30 ডিগ্রি, দিস ইজ 60 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি। এটার ক্ষেত্রেও দিস ইজ 30 ডিগ্রি, দিস ইজ 60 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি। দেখো দুটো সারফেসই ঢুকবে। মনে করো এইটাতে ঢুকছে উপর থেকে, মনে করো এইটাতে ঢুকছে এইখান থেকে। ওকে, মনে করো এইটাতে ঢুকছে এইখান থেকে। ওকে, দেখো যদি এইখান থেকে ঢোকে, তাহলে আমি কি দেখতে পাবো? যদি এইখান থেকে ঢোকে একটা রে অফ লাইট, তাহলে অবভিয়াসলি ও
ও এইখান থেকে এইখানটায় চলে আসবে। কারণ যদি এইখান থেকে ঢোকে 90 ডিগ্রিতে, আমরা বহুবার করেছি যে 90 ডিগ্রিতে ঢুকলে ও 90 ডিগ্রিতেই বেরোবে। ওকে, যথারীতি এইখানটায় চলে এসেছে। আমি কি করব, যখন এখানে আসবে এখানে একটা নর্মাল ড্র করব। নর্মাল ড্র করলে দেখতে পাবো যে এই নর্মালটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই, দেন অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা উইল বি 90 ডিগ্রি, এটা 30, তার মানে দিস উইল বি 60 ডিগ্রি। তার মানে ও এখানে কোনো একটা অ্যাঙ্গেল এসে পড়েছে। নাও দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। অবভিয়াসলি ও যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ইনসিডেন্স উইথ রেসপেক্ট টু দ্য নর্মাল, তার মানে ওটা রিফ্র্যাক্ট করবে এবং কোনো একটা অ্যাঙ্গেলে রিফ্র্যাক্ট করে যাবে। আসি এই কেসটাতে, যখন লাইটটা টুয়ার্ডস দ্য বেস এসে পড়েছে, যত টুয়ার্ডস দ্য বেস এসে পড়বে, দেখো এইটা এখান থেকে স্ট্রেট এইখানটায় আসবে, রাইট? যখন এখানটায় আসলো, আমার প্রথম কাজটাই হবে দেখা যে কোন অ্যাঙ্গেলটা কি। সো দিস ইজ 90 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আমি কি করব, প্রথমেই এখানে একটা নর্মাল এঁকে দেবো। তার মানে দিস অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রি। এইটা যদি 90 হয়, অবভিয়াসলি এইটা 30, তার মানে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 42 ডিগ্রি, তার মানে এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি, তার মানে কি হবে, এখান থেকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তাহলে এখান থেকে কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। হলো, যখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো, এই অ্যাঙ্গেলটা হলো কত, 30 ডিগ্রি। এখানে এসে পড়লো, অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত হবে, দিস ওয়ান উইল বি 60 ডিগ্রি। আমি কি করব, প্রথমেই এখানে একটা নর্মাল এঁকে দেবো, রাইট? যদি নর্মাল এঁকে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, দিস অ্যাঙ্গেল উইল আগেইন বি 30 ডিগ্রি। নর্মালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তার মানে কি, তার মানে নিশ্চয়ই রিফ্র্যাকশন হবে, বিকজ 30 ডিগ্রি ইজ লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে রিফ্লেকশন হবে, রিফ্র্যাকশন হবে, এরকম কোনো একটা দিকে চলে যাবে। ওকে, দুটো জিনিসে লক্ষ্য করো যে যদি একই ফেসের উপরে লাইট পড়ে, একটার ক্ষেত্রে উপরে পড়লো, একটার ক্ষেত্রে নিচে পড়লো, যখন উপরে পড়লো তখন রিফ্র্যাক্ট করলো করে ডেভিয়েট হলো নিচের দিকে, যখন উপরে পড়লো তখন রিফ্র্যাক্ট করলো করে ডেভিয়েট হলো উপরের দিকে। স্যার, হ্যাঁ বল। শাস্ত্রিতাকে জয়েন করাও, ওকে ও ওয়েট করে আছে। ওকে, এই জিনিসটা বোঝা গেল কথাটা, এই জিনিসটা বোঝা গেল যা বললাম। অডিওটা অফ করে দাও। এই জিনিসটা বোঝা গেছে কি বললাম, ইজ ইট ক্লিয়ার টিল নাও? যে যদি একই ফেসের উপরে পড়ে, 30-60 ফেসের উপরেই পড়ে, তাহলে একবারও ডেভিয়েট করে চলে যাবে নিচে, আর একবারও ডেভিয়েট করে চলে যাবে উপরে। যদি নিচের দিকে পড়ে তাহলে উপরে যাবে, যদি উপর দিকে পড়ে তাহলে নিচে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে পুরোপুরি? পুরোপুরি বোঝা গেছে? ওকে, আমি সবাই অডিওটা অন করে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, তো এটাই আমাদের আজকের ক্লাস। ওকে, আমরা দুটো এক্সাম্পল নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার আর একটা হচ্ছে মিরাজ। ওকে, দুটো জিনিস নিয়ে আলোচনা করব, ওয়ান ইজ অপটিক্যাল ফাইবার, ওয়ান ইজ মিরাজ। তোমাদের কেস স্টাডি ডিটেলসে সবটা নেই, বাট আমরা এইটুকু করব। অপটিক্যাল ফাইবার অ্যান্ড মিরাজ, অ্যাপ্লিকেশনস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেখো, অ্যাপ্লিকেশন অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। অ্যাপ্লিকেশন
of total internal reflection. ওকে, দেখো প্রথম কেস যেটা করব সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। ফার্স্ট ইজ অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কি? ছবিটা আমি যেরকম আঁকছি এইরকমটাই আঁকো। ওকে, শাস্ত্রীতে এখনো অ্যাড দেয়নি, আমি অফ করে দিলাম। এরকমটাই আঁকো। মনে করো যে ওকে, এর ইন্টারনাল পোর্শন থেকে আমি এরকম একটা পোর্শনকে বার করে নিচ্ছি, রাইট? তাহলে সেটা কেমন হবে? এরকম হবে। দেখো দুটো পার্ট, এই পার্টটা বরাবরই এর ভেতর দিয়ে চলছে। আমি যদি এটাকে ইমাজিন করি তাহলে এই পার্টটা বরাবরই এর ভেতরে রয়েছে, এক্সিস্ট করছে। ওকে, এই যে পার্টটা যেটা ওর ভেতরে এক্সিস্ট করছে এইটাকে বলে কোর। দিস ইজ নোন অ্যাজ কোর। এইটা যেটা উপরে রয়েছে এটাকে বলে ক্ল্যাডিং। ওকে, ভেতরেরটা কোর, বাইরেরটা ক্ল্যাডিং। এখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য কোর ইজ গ্রেটার দ্যান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ক্ল্যাডিং। তার মানে কি? তার মানে দিস কোর ইজ ডেন্সার, দিস ক্ল্যাডিং ইজ রেয়ারার। আমি কি করব? আমি এই ডেন্সার মিডিয়ামের মধ্যে একটা রে অফ লাইটকে ঢুকিয়ে দেবো, সাচ দ্যাট যে রে অফ লাইটটাকে আমি এখানে ঢোকাবো এই সারফেস দিয়ে সে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, দিস অ্যাঙ্গেল উইল বি গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তার মানে অবভিয়াসলি যদি এটা গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় তাহলে এরকম রিফ্র্যাক্ট করবে। রিফ্র্যাক্ট করে যে সারফেসে পড়বে, একটা জিনিস খেয়াল করো, কোরের যে টপ আর বটম দে আর প্যারালাল টু ইচ আদার। তার মানে রিফ্র্যাক্ট করে যে সারফেসে পড়বে এখানে, তার মানে অবভিয়াসলি যদি আমি নর্মাল ড্র করি তার মানে এইটা যে অ্যাঙ্গেল হবে, সাপোজ এই অ্যাঙ্গেল যদি 63 ডিগ্রি হয়, দেন দিস অ্যাঙ্গেল উইল অলসো বি 63 ডিগ্রি। যেই এই অ্যাঙ্গেলটা 63 ডিগ্রি হবে, ইট উইল আগেইন refract. Again this process will continue, again this process will continue. তার মানে কি হবে? যে এইভাবে আমি যদি কোনো সিগন্যাল পাঠাই তাহলে সিগন্যালটা এই কেবলের মধ্যে দিয়ে চলতে থাকবে, লাইক আ সিগন্যাল অফ অপটিক্স। যদি এইরকমভাবে সিগন্যালটা কেবলের মধ্যে দিয়ে চলতে থাকে, দ্যাট মিনস ওর কোনো লস হবে না, কারণ আমরা জানি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইজ লসলেস। তাহলে এইটার ক্ষেত্রে কোনো লস হবে না, বিকজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইজ লসলেস। তাহলে আমি যে সিগন্যাল পাঠাবো সিগন্যালটার কোনো লস ছাড়াই আমার এন্ড ইউজারের কাছে পৌঁছে যাবে। তার মানে হায়ার ডেটা কোয়ালিটি থাকবে, ডেটা লস হবে না, কোনো প্রবলেম হবে না, সব দিক থেকে ভালো। ওকে, দিস ইজ দি কনসেপ্ট অফ অপটিক্যাল ফাইবার। উই ডিড নাও অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার। ওকে, আচ্ছা, নেক্সট যেটা করব দ্যাট ইজ মিরাজ। অনেক অ্যাপ্লিকেশন আছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের, আমরা দুটো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন করছি। নেক্সট অ্যাপ্লিকেশন ইজ মিরাজ। ভালো করে দেখবে, মনে করো তোমার এইখানে একটা তাল গাছ আছে, দিস ইজ ইয়োর তাল গাছ। ওকে, তুমি একটা ডেজার্টের মধ্যে আছো অ্যান্ড দিস ইজ ইয়োর তাল গাছ, অ্যান্ড দিস ইজ দ্য বডি অফ ইয়োর তাল গাছ। এবং এই বডিটা ইজ অন আ স্যান্ডি প্লেস। ওকে, মনে করো
যে এইটা আছে একটা ডেজার্টের মধ্যে, এটা আছে একটা ডেজার্টের মধ্যে, অ্যান্ড দিস ইজ দ্য ডেজার্ট। ওকে, সাপোজ আমি একটা হিউম্যান বিং, আমি দাঁড়িয়ে আছি ঠিক এইখানটাতে, আমি দাঁড়িয়ে আছি এইখানটাতে। ওকে, কি হয় যখন তুমি ডেজার্টে যাবে তুমি দেখতে পাবে যে ইন ডেজার্ট এরিয়াস স্যান্ড খুব গরম থাকে, স্যান্ড ভীষণ গরম থাকে। স্যান্ড গরম থাকা মানে স্যান্ডের কাছে যে এয়ারগুলো সেগুলো রেয়ারার হয়, তার উপরের যে এয়ারগুলো ধীরে ধীরে ডেন্সার হয়, এবং এয়ারটা ডাইরেক্ট থাকে না, এয়ারটা এরকম লেভেলে থাকে, এরকম একটা লেভেল, দুটো লেভেল, তিনটে লেভেল, চারটে লেভেল, এরকম লেভেলে লেভেলে এয়ার থাকে, এবং প্রত্যেকটা লেভেল ওর উপরের লেভেলের থেকে রেয়ারার। তার মানে এইটা বেশি ডেন্স, এটা কম ডেন্স, এটা আরও বেশি ডেন্স, এটা কম ডেন্স, এটা আরও বেশি ডেন্স, এটা কম ডেন্স। মানে আমি যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লিখি, হয়তো এই মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি 1.7 হয়, এর আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.6, এটার আর এটার হচ্ছে 1.4, এটার আর এটার হচ্ছে 1.3, এরকমভাবে ভ্যারি করে যাচ্ছে। তার মানে যত আমি উপরের দিকে ভাববো তত মিডিয়াম আমার ডেন্সার হবে। বোঝা গেল? এবার কি হয়েছে যে এখান থেকে একটা রে অফ লাইট বেরিয়েছে, ভালো কথা, এই তাল গাছ থেকে একটা রে অফ লাইট বেরিয়েছে। যেই বেরিয়েছে অবভিয়াসলি ও এইখানটাতে দেখছে যে এইটা ডেন্সার এটা রেয়ারার, ও দেখছে এইটা ডেন্সার এটা রেয়ারার, তার মানে অবভিয়াসলি ও কিছুটা ডেভিয়েট হলো। যখন ও এই সারফেসে পড়লো ও দেখলো এইটা ডেন্সার তার থেকে এটা রেয়ারার, তার মানে অবভিয়াসলি ও আরও একটু ডেভিয়েট হলো। ক্লিয়ার? এবার এইখানে যখন ও পড়লো এইখানেও দেখছে এইটা ডেন্সার এটা রেয়ারার, কিন্তু এই যে অ্যাঙ্গেলটা তৈরি করলো সেই অ্যাঙ্গেলটা এই সারফেসের সাপোজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি। তাহলে লাস্ট লেয়ারে এসে যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়ে গেল তখন অবভিয়াসলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তার মানে তখন এখান থেকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো, এই সারফেসে পড়লো, পড়ে আমার চোখে এলো। ওকে, কিন্তু আমি কোন দিকে দেখব? যখন ওটা আমার চোখে এসে পড়বে আমি কোন দিকে দেখব? আমার কাছে রে যেদিকে ঢোকে আমি সেই দিক বরাবর এক্সটেন্ড করে দেখতে পাই, আমি আর কিছু বুঝি না। তাহলে আমি কি করব? আমি এই দিক বরাবর এটাকে সিধা এক্সটেন্ড করব, রাইট? আমি যখন এটাকে সিধা এক্সটেন্ড করব আমি কি দেখব? আমি দেখব তাল গাছের মাথাটা এইখানটায় তৈরি হয়ে গেছে, তাল গাছের বডিটা এইখানটায় তৈরি হয়ে গেছে। এখন এই অবধি ঠিক ছিল যে হ্যাঁ ঠিক আছে, আমার মনে হলো তাল গাছের ছবিটা এইখানে, কিন্তু আমি কখন ঠকে যাই? যখন আমি দেখবো যে এই ছবিটা কাঁপছে, যেন অ্যাজ ইফ জলের উপরে পড়ে ছবিটা কাঁপছে। এখন কেন মনে হয় যে ছবিটা জলের উপরে পড়ে কাঁপছে? তার কারণ হচ্ছে এই যে লেয়ারগুলো এটা ফিক্সড নয়, যেরকম যেরকম উইন্ড ফ্লো করে এই লেয়ারে এয়ারের ডেন্সিটিও সেরকমভাবে ভ্যারি করে। তাহলে কখনো এই লেয়ারের ডেন্সিটি হয়তো 1.4 জায়গায় 1.38 হয়ে গেছিলো, কখনো হয়তো 1.6 জায়গায় 1.9 হয়ে গেছিলো, বলা যাবে না। তাহলে ডেন্সিটি ভ্যারি করতে থাকে। তাহলে ভ্যারি করা মানে কি? যেখানে আমি একবার ইমেজ দেখতে পাচ্ছি, ইমেজটাতে একটু একটু করে কোনো না কোনো সময় সরতে থাকবে, কখনো উপরে, কখনো নিচে, কখনো বাঁ দিকে, কখনো ডান দিকে, কোনো না কোনো টাইমে ঠিকই সরতে থাকবে। তার মানে আমার কাছে কি মনে হবে? জানো এটা জলের উপরে ভাসছে। এবং আমি যদি সমুদ্রের মতো কথা ভাবি, যে সমুদ্রের মধ্যে যেমন ভাসে, পুকুরের উপরে যেমন ছায়া ভাসে, ডেজার্টের মধ্যেও আমার যদি মনে হয় এরকম তাল গাছের ছবিটা ভাসছে, তাহলে আমি কি ফিল করবো? আমার নিশ্চয়ই মনে হবে যে ও তাহলে নিশ্চয়ই ওখানে জল আছে, জলের উপরে নারকেল গাছের ছবিটা পড়ে ভাসছে। আমি নিশ্চয়ই ছুটে এইদিকে যাব, গিয়ে দেখবো কিছু নেই, কারণ টোটালটাই হচ্ছে মিরাজ, মরীচিকা। বাংলায় বলে এটাকে মরীচিকা। ওকে, জিজ্ঞেস করবো প্রত্যেককে, মিরাজের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে?
অডিওটা অন করো প্রত্যেকে। হ্যাঁ বল। বলছি আরেকবার বলো, আমার এখানে নেট ভালো না, ভয়েসটা কেমন ক্র্যাকিং আসছে। ওকে, এইখান থেকে একটা রে অফ লাইট এলো, প্রত্যেকটা উপরের লেয়ার বেশি ডেন্সার হবে নিচের লেয়ারের থেকে। তার মানে অবভিয়াসলি যখনই রেগুলো আসবে ডেন্সার টু রেয়ারার আসবে। এবার রেগুলো একটু একটু করে পার করছে, তার মানে ডেন্সার থেকে রেয়ারার, ডেন্সার থেকে রেয়ারার, ডেন্সার থেকে রেয়ারার, এইরকমভাবে যাচ্ছে। এবার ও যখন এইরকমভাবে যাচ্ছে আলটিমেটলি বেঁকতে 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 একটা লেভেলে এসে পড়লো যখন ওর অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়ে গেল। তার মানে তখন ও টোটাল ইন্টারনালি রিফ্লেক্ট করলো, এই যে পয়েন্টটায় হলো, তাহলে নিশ্চয়ই এই পয়েন্টটায় ওর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। এবং তারপরে ও এখান থেকে চোখে চলে গেল। তাহলে এবার চোখে যাওয়া মানে চোখ থেকে যদি আমি পেছন দিকে এক্সটেন্ড করি তাহলে আমি আমার ইমেজটাকে এখানে তৈরি হতে দেখব। তাহলে আমার অবজেক্টটা এখানে থাকলে ইমেজটা এখানে তৈরি হবে। তার মানে আমি কি দেখব? আমার মনে হবে যেন ইমেজটা তৈরি হচ্ছে, মানে কি নিশ্চয়ই জল আছে ওখানে। So this is known as mirage or morichika, a phenomena of total internal reflection. This is mirage. তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন পড়বে দু ধরনের মিরাজ হয়, সুপেরিয়র মিরাজ, ইনফেরিয়র মিরাজ। এইটা যেমন তুমি নিচে দেখছো ঠান্ডার দেশে জাহাজকে মনে হয় উপর দিকে ভেসে রয়েছে, উল্টে গেছে, ভৌতিক মনে হয় দেখতে, ভয়ঙ্কর লাগে দেখতে। ঠিক আছে, দু ধরনের মিরাজ হয়। আচ্ছা, প্রত্যেকে অডিওটা অন করবে এবং বুঝতে পারলে বলবে বুঝেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ স্যার বুঝি। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, আমি তিনজনের আওয়াজ শুনেছি মাত্র। স্যার বুঝেছি। ওকে, হ্যাঁ, যে বোঝনি সে বলো। ওকে, যে বোঝনি সে বলো। স্যার তুমি বললে যে মানে আমরা ওখানে গিয়ে দেখবো যে ওখানে কোনো অবজেক্ট নেই, ওটা একটা ইমেজ। এবারটা না, ওখানে ওখানে যদি গিয়ে object- দেখবো যে ওখানে কোনো জল নেই এবং ওখানে গিয়ে আমরা এই ইমেজটাকেও দেখতে পাবো না। হুম, ওখানে গিয়ে দেখবো শুধু তাল গাছটা দাঁড়িয়ে আছে, সব কিছু দেখতে পাবো না, শুধু দেখবো একটা তাল গাছ দাঁড়িয়ে আছে মরুভূমির মধ্যে। জল কোথা থেকে দেখবো? জল দেখবো যখন দূরে থাকবো, দূর থেকে দেখবো যেন মনে হবে জলের মধ্যে ছবিটা ভাসছে, কিন্তু যখন কাছে থাকবো দেখবো কিচ্ছু নেই, সব পুরোটাই আমরা বোকা হয়ে গিয়েছি। তাল গাছটা তো ওখানে থাকবে। তাল গাছটা তাল গাছটা তো ওখানে থাকবে, কারণ তাল গাছটা থাকবে, তাল গাছটা থাকবে, কিন্তু জল তো থাকবে না। মরুভূমিতে তো আমাদের জল দরকার, বোঝা গেল? জলটা কি তাহলে আমাদের মানে ইমাজিনেশন? ওটা ইমাজিনেশন, আমাদের মনে হবে যেন ওই তো ওখানে জল আছে, চলো যাই, কিন্তু গিয়ে দেখবো জল নাই। কেন? ডিউ টু দ্য ফেনোমেনা অফ মিরাজ। ইজ দ্যাট ক্লিয়ার? হুম। ওকে, বল তারপরে। আর আর কারোর কিছু বুঝতে অসুবিধা আছে? ওকে, তার মানে আমরা এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করে ফেললাম।